আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যিআতি ফালা ইউজা ইল্লা মিসলাহা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করলো তার বিনিময়ে সে 10 গুণ পাবে আর কি, এবং যে ব্যক্তি একটি খারাপ কাজ করলো তার বিনিময়টা হবে সেটাই। অর্থাৎ যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেবেন, এবং কেউ যদি খারাপ কাজ করে তার জন্য সেটাই থাকবে, সমপরিমাণই থাকবে, এবং এটা বাড়িয়ে দেওয়া হবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের প্রতি। তো চেষ্টা করতে হবে ভালো কাজ করার এবং খারাপ কাজ থেকে দূরে থাকার। আর যারাই আল্লাহ তাআলার রহমত সম্বন্ধে জানে না আর কি, তাদের জন্য এটা যথেষ্ট যে আল্লাহ তাআলা সবসময় বৃদ্ধি করে দেন, এবং রমজান মাসে তো এটা অনেক, এবং কত গুণে যে বৃদ্ধি করে দেওয়া হয় এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো বেশি বেশি চেষ্টা করতে হবে কোরআন মাজিদ তেলাওয়াত করার, কারণ কোরআন মাজিদ তেলাওয়াত করলে দেখা যাচ্ছে আপনি একটা হরফ যদি পড়েন তাহলে তার বিনিময়ে 10টা নেকি পাবেন, এবং এটা কত পরিমাণে বৃদ্ধি করে দেওয়া হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমরা কোরআন মাজিদ যে ক্লাসগুলো করছি এর প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে একটি ক্লাস আমরা দেখব। এই ক্লাসে আমরা পড়ব মিম সাকিন এর নিয়ম। গত ক্লাসগুলোতে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল নুন সাকিন এবং তানবিন এর নিয়ম। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে মিম সাকিনের নিয়ম। তো এটা খুব ছোট্ট একটা নিয়ম। দেখা যাচ্ছে মিম সাকিন এর পরে দেখেন এখানে মিম সাকিন রয়েছে, মিম সাকিনের পরে এটা হচ্ছে বা, তাই না? তো মিম সাকিন এর পরে যদি বা আসে তাহলে আমরা ইকফা করে পড়ব। ইকফা গত ক্লাসেই আমরা শিখেছি নুন সাকিন এবং তানবিন পড়ার সময়। তাহলে দেখা যাচ্ছে মিম সাকিনের পরে বা থাকলে আমরা ইকফা করে পড়ব, এবং যদি দেখি আমরা মিম সাকিনের পরে এটা হচ্ছে মিম সাকিন, মিম সাকিনের পরে যদি মিম আসে এটা মিম, তাহলে আমরা সেই ক্ষেত্রে ইদগাম করে পড়ব এবং সেটা গুন্না হবে। যেহেতু মিমের ওপরে তাসদীদ থাকলে আমরা শিখেছি গুন্না হবে, তাই না? আরেকটি বিষয়, বা এবং মিম ব্যতীত যত হরফ রয়েছে বাকি যে 27টি হরফ, যেটাই আসুক না কেন আমরা ইজহার করে পড়ব, স্পষ্ট করে পড়ব। যেমন আলাম তারওয়া যখন আমরা পড়ি সূরাতুল ফিলে, আলাম তারওয়া, আলাম ওটা কিন্তু ইজহার হচ্ছে, স্পষ্ট করে আমরা পড়ছি, ঠিক আছে? তো এখানে যখন আমরা পড়ব তখন কি হবে? ইকফা হবে, এবং যখন আমরা দেখব মিম সাকিনের পরে মিম আছে তখনই আমরা কি করে পড়ব? ইদগাম করে পড়ব, এবং সেটা গুন্না হবে। তো চলুন শুরু করি। খেয়াল করেন, অ জবর অ, লাম আলিফ জবর লা। এখানে একটা বিষয় রয়েছে, যদি দেখেন লাম আলিফ জবর লা কি রয়েছে? এক আলিফ টান দিতে হবে, যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে। এক আলিফ টানের পরে যদি দেখেন আলিফের সাথে এভাবে হামজা রয়েছে এবং ওপরে এই চিহ্নটা রয়েছে, তাহলে 3 আলিফ পরিমাণ টান দিবেন। আমরা জানি এটা হলে 4 আলিফ পরিমাণ টান, কিন্তু এরকম যদি থাকে ঢেউ কাটার মতো তাহলে আমরা 3 আলিফ পরিমাণ টান দিব, এবং এটা হবে 4 আলিফ পরিমাণ। তার মানে এখানে 3 আলিফ টান দিব। ওয়ালা, লা এখানে 3 আলিফ টান দিব। তারপরে দেখেন হামজা জবর আ ছিল, বাট এখানে দেখেন দালের ওপরে জজম রয়েছে, এটা হবে কি? কলকলা। যেহেতু কফ ত বা জিম দাল যে কোনো একটির ওপরে যদি জজম হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো? কলকলা করে পড়বো। তাই হামজা দাল জবর আদ, র খর জবর র, এখানে 1 আলিফ পরিমাণ টান দিব আমরা। কাপ মিম পেশ কুম, এই যে কুম ছিল এটা হয়ে যাবে কুম, ইকফা হয়ে যাবে, কারণ মিম সাকিনের পরে বা রয়েছে, তাই না? বাজের বি, হা খরজের হি, বিহি। খেয়াল করেন, ওয়ালা আদরাকুম বিহ, আর মিলিয়ে পড়লে বিহি বলে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে যাবেন। এখন বিষয় হচ্ছে তাহলে আজকের নিয়ম যেটা মেইনলি পড়ছি আজকে যেটা, সেটা কি? এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে বা থাকলে আমরা ইকফা করে পড়ব। তারপর এটা দেখেন ঠিক এই যে মিম সাকিন রয়েছে এখানে, এরপরে আমরা বা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি? যেহেতু মিম সাকিনের পরে বা রয়েছে তা আমরা ইকফা করে পড়বো। তাহলে কি পড়বো? অ জবর অ, মিম আলিফ জবর মা, এখানে 1 আলিফ টান দিব। অ এটা যেহেতু হরকত তাই টান দিব না। হামিম পেশ হুম হবে, ইকফা হবে, কারণ বা রয়েছে, ঠিক আছে? বাজের বি, সিন পেশ সু, কাপ খর জবর কা, র খর জবর র।
বিসুকার এক আলিফ টান দিচ্ছি, তাহলে কি হচ্ছে ওমা হুম বিসুকার, কা এক আলিফ টান, র এক আলিফ টান, আমরা হুং এখানে ইকফা করছি, ঠিক আছে, আর মা এখানে এক আলিফ পরিমাণ টান দিচ্ছি। তারপর এটা দেখো অ জবর অ, মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান, অমা, লাম জবর লা, হা মিম পেশ হুম, এখানে কি হচ্ছে গুন্না হচ্ছে, কারণ মিম সাকিনের পরে কি রয়েছে, মিম রয়েছে। সহজ বিষয়, এই যে দেখেন মিমের উপরে তাসদিদ রয়েছে, আমরা গুন্না করবো এই জন্য। তারপরে দেখেন মিম জের মি, নুন লাম জবর নাল, খেয়াল করেন আমরা পড়েছি আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর থাকে তাহলে ল পড়বো আমরা, লাম খরা জবর লা, যখন উচ্চারণ করবো তখন ল পড়বো, হাজের হি, এখানে থেমে গেলে জজম ধরে নেবেন, তাহলে কি হচ্ছে অমা লাহুম মিনাল্লাহ, থেমে যাওয়ার জন্য এক আলিফ টান, কয় আলিফ হচ্ছে, 3 আলিফ হচ্ছে, এখানে আমরা জজম ধরে নিচ্ছি, আর হামিম পেশ হুম এখানে গুন্না করছি, ঠিক আছে। আইন জবর আয়া, লামিয়া জবর লাই, এটা হচ্ছে কি বলেন তো, মনে করে দেখেন এটা ছিল লিন, তাই তাড়াতাড়ি পড়তে হবে। জবরের বাম পাশে যজমালা ও, জবরের বাম পাশে যজমালা ইয়া, যে কোনো একটা থাকলে আমরা তাড়াতাড়ি পড়বো, অনেক আগে শিখেছি। আলাই, হামিম জের হিম, এখানে গুন্না হবে, কারণ দেখেন মিম সাকিনের পরে এখানে যে মিম রয়েছে, ঠিক আছে। তা আবার আরেকটা বিষয় যে মিমের উপরে তাসদিদ রয়েছে, এভাবেও আপনি বুঝতে পারেন যদি এটা মনে না থাকে। তাহলে মিম সাকিনের পরে বা থাকলে আমরা ইকফা করছি, মিম সাকিনের পরে মিম থাকলে আমরা ঈদগাম করে পড়ছি এবং সেটা গুন্না হচ্ছে। আলাইহিম মিম, এখন খেয়াল করেন এটা হচ্ছে হামজা, তাই না, হামজা, অটা না ধরে হামজাটাকে ধরেন, তাহলে কি হবে, হামজার ওপরে যেহেতু জজম রয়েছে, হামজার ওপরে যদি জজম থাকে তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়বো। বাংলাদেশে যে কোরআন মাজিদগুলো লেখা হয় ওগুলোতে দেখবেন আলিফের ওপরে জজম দেওয়া থাকে, যদিও প্রপারলি হামজার ওপরে জজম থাকার কথা, বা হামজার ওপরে জজম জবর জের পেশ থাকার কথা, তবে আলিফের ওপরে যদি দেওয়া থাকে তাহলেও আপনি সেটাকে হামজা ধরে ধাক্কা দিয়ে পড়বেন। কিভাবে, মিম হামজা পেশ মু, এভাবে ধাক্কা দিতে হবে, মু, মু না কিন্তু মু, এভাবে ধাক্কা হবে। সদ জবর সদ, দাল জবর দা, মু সদা, তা 2 পেশ তুন, এখানে আপনারা থেমে গেলে কি করবেন, এবার জজম দিয়ে পড়বেন, তাই না। আর গোলতা থামার অবস্থায় কি হয় বলেন তো, হা হয়ে যায়, এটা বাদ দিয়ে দিব আমরা, 2টা নোক্তা বাদ দিয়ে দিলে হা হয়ে যাচ্ছে না, থামার অবস্থায় গোলতা হা হয়ে যায়, উপরে আমরা জজম ধরে নিচ্ছি, তাহলে কি পড়ছি বলেন তো, আলাইহিম মুসাদা, আলাইহিম মুসাদা, দা, ওখানে আমরা থেমে যাচ্ছি, তাই গোলতা হা পড়ছি। কাপালিফ জবর কা, নুন জবর না, কানা, হামজা কাপ জবর আক, খেয়াল করেন সা জবর সা, আকসা, রপেশ রু, আকসারু, হামিম পেশ হুম, এটা গুন্না হবে এজন্য যে তারপরে দেখেন মিম সাকিনের পরে কি রয়েছে, মিম রয়েছে, তাহলে এইটার জন্য এখানে আমরা গুন্না করব। আবার খেয়াল করেন এখানে তাসদিদ রয়েছে, আমরা তো জানি নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে গুন্না করতে হয়, যেভাবেই মনে থাকবে সেভাবেই রাখতে পারেন, তবে গুন্না করতে হবে এটা। কানা আকসারুহুম, তারপরে দেখেন মিম শিন পেশ মুশ, রজের রি, মুশরি, কাপিয়াজের কি, একালিফ টান, তবে এখানে যেহেতু থেমে যাব আমরা, এখানে জজম করে দিব থেমে যাওয়ার কারণে। এইগুলো আমি আগে আলোচনা করেছি, ওগুলো দেখবেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। থেমে গেলে নুনের উপরে জজম ধরবো, এখানে 3 আলিফ টান ধরবো আমরা, তাহলে কি হবে বলেন তো, মিম শেন পেশ মুশ, রজের রি, কাপিয়াজের কি, মুশরিকি, নুন জবর না, মুশরিকি না, থেমে গেলে মুশরিকিন, তবে কি এখানে কয় টান দিব বলেন তো, 3 আলিফ পরিমাণ আমরা টান দিব, ঠিক আছে। তাহলে আমরা পড়ি এটা, কানা আকসারুহুম মুশরিকিন, এটাই হচ্ছে নিয়ম আজকের। তাহলে মেইন নিয়ম কোনটা আমরা পড়ছি, মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে আমরা ইকফা করে পড়ব, মিম সাকিনের পরে যদি আমরা দেখি আবার মিম এসেছে তাহলে আমরা ঈদগাম করে পড়ব এবং গুন্না হবে সেটা। তবে বা আর মিম বাদ দিয়ে আমি ওগুলো লিখিনি, যাই থাকুক না কেন আর দেখার দরকার নাই, জাস্ট সিম্পলি ধরেন যে আছে আলাম, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম তা জবর তা, র জবর র, আলাম তা র, খেয়াল করেন মিম সাকিনের পরে তা রয়েছে, মিম সাকিনের পরে যাই থাকুক না কেন ইজহার করে পড়বেন, স্পষ্ট করে পড়বেন, শুধুমাত্র এবং শুধুমাত্র দেখতে হবে মিম সাকিনের পরে বা রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইকফা করবেন, মিম সাকিনের পরে যদি মিম থাকে তাহলে ঈদগাম করবেন, আর ঈদগামটা হবে গুন্না সহকারে, ঠিক আছে। বাকিগুলো কি করবেন, ইজহার বা স্পষ্ট করে পড়বেন। আজকের পড়া এ পর্যন্তই থাকবে, সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখে, আল্লাহ তাআলার কাছে
দোয়া করি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করবেন সর্বোচ্চ, এবং সিয়ামগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।